Hello everyone, welcome to day 8 of 21 day lead code challenge. আজকে আমরা tree pattern এর second problem to solve করব, which is here. So without further ado, I think we can get started. আজকে আমাদের প্রবলেম নাম্বার হচ্ছে 98 এবং প্রবলেম স্টেটমেন্ট বলতেছে ভ্যালিডেট বাইনারি সার্চ ট্রি। এখানে একটি বাইনারি ট্রি এর রুট দেয়া থাকবে, আমাদেরকে ডিটারমাইন করতে হবে এটি একটি ভ্যালিড বাইনারি সার্চ ট্রি কিনা, বিএসটি। একটি ভ্যালিড বাইনারি সার্চ ট্রি বলতে কি বোঝায় এটি আগে বোঝা ইম্পর্টেন্ট, এবং ওরা এখানে ডিফাইন করে দিয়েছে মানে একটি ভ্যালিড বাইনারি সার্চ ট্রি বলতে আমি কি বুঝবো। একটি ভ্যালিড বাইনারি সার্চ ট্রি বলতে বোঝায় এর কোনো একটি নোডের, লেটস একটি ট্রি এর নোডের লেফট সাব ট্রি যে কি ভ্যালুগুলো থাকবে ওই ভ্যালুগুলো যদি অলওয়েজ ছোট হয় ওর থেকে, এবং রাইট সাব ট্রি এর কি ভ্যালুগুলো যদি অলওয়েজ বড় হয় কোনো একটি ট্রি এর নোড থেকে, তাহলে ওইটাকে বলা যায় বাইনারি সার্চ ট্রি। এবং এই যে আমি লেফট এবং রাইট সাব ট্রির কথা বলতেছি, ওই লেফট এবং রাইট সাব ট্রিগুলো ইটসেলফ বাইনারি সার্চ ট্রি হতে হবে। ওকে, তখন আমি বলতে পারবো যে ট্রি নিয়ে কথা বলতেছি আমরা, সেই ট্রিটা একটা বাইনারি সার্চ ট্রি। ওকে, যেমন এক্সাম্পল 1 আমরা দেখতে পাচ্ছি 2 হচ্ছে এখানকার রুট, তো এর লেফট হচ্ছে 1, রাইট হচ্ছে 3। আমরা দেখতে পাচ্ছি লেফট রুট থেকে ছোট, রাইট রুট থেকে বড়, উইচ ইজ আ ভ্যালিড বাইনারি সার্চ ট্রি ডেফিনেশন মেনটেন করতেছে। এক্সাম্পল 2তে আমরা দেখতে পাচ্ছি 5 এর লেফট হচ্ছে 1, which is less than 5, তার মানে মেনটেন করতেছে লেফট। রাইটে দেখতে পাচ্ছি রাইটে হচ্ছে 4, 5 এর রাইটে। বাট আমরা জানি একটি ট্রিকে বাইনারি সার্চ ট্রি হতে হলে কোনো নোডের রাইট কি ভ্যালু অলওয়েজ বড় হতে হবে, যেহেতু মেনটেন হচ্ছে না, ফলে আমরা এই ট্রিটাকে একটি ভ্যালিড বাইনারি সার্চ ট্রি বলতে পারবো না। দেন আমরা যদি কনস্ট্রেন্টস দেখি, এখানে বলা হচ্ছে 10 টু দি পাওয়ার 4 সংখ্যক হয়তো নোড থাকতে পারবে, এবং নোডের ভ্যালুগুলো 2 টু দি পাওয়ার -31 থেকে +2 টু দি পাওয়ার -31 মানে +31 পর্যন্ত হতে পারে। সো আমাদের ভ্যালুগুলো কিন্তু বেসিক ইন্টিজার টাইপের ভ্যালু হবে না, আমাদেরকে লং টাইপের ধরতে হবে। ওকে, সো এতটুকু ছিল আমাদের স্টেটমেন্ট। প্রথমত আমি একটু যেটা করতে পারি যে আমি একটি ভ্যালিড বাইনারি সার্চ ট্রি আমরা একটু প্র্যাকটিস করতে পারি কয়েকটা, যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। নোডের ভ্যালু তার লেফট নোড থেকে অলওয়েজ বড়, রাইট থেকে অলওয়েজ ছোট, দিস ইজ দ্য কন্ডিশন। এখানে 4টা এক্সাম্পল আছে। আই উড রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা পজ করুন, পজ করে নিজেরা একটু চেষ্টা করে দেখুন, দেন আমার সাথে মিলাবেন। ওকে, আই হোপ আপনারা ইতোমধ্যে বের করে ফেলেছেন। লেটস স্টার্ট। আই থিঙ্ক আমরা চেষ্টা করে দেখি কি হয়। প্রথম এক্সাম্পলে দেখতে পাচ্ছি 5 রুট, লেফট হচ্ছে 3, উইচ ইজ লেস দেন 5, তার মানে এটা মেনটেন করতেছে কন্ডিশন। 7 বড়, কন্ডিশন মেনটেন করতেছে। এখন আমরা চেক করবো লেফট সাব ট্রি অবস্থা, দেখি কি অবস্থা। লেফট সাব ট্রি রুটে এখন হচ্ছে 3, তার লেফট হচ্ছে 2, উইচ ইজ লেস দেন 3, তার মানে এটা ট্রু মেনটেন করতেছে। 4 রাইটে আছে, তার মানে এটাও কন্ডিশন মেনটেন করতেছে। এখন যদি রাইট চেক করি, রাইটে দেখতে পাচ্ছি 7 এর রাইটে আছে 8, হুইচ ইজ গ্রেটার দেন 7, এমনটাই আসলে হওয়া উচিত ছিল, সো এটাও ট্রু হবে। তার মানে আমাদের পুরো এই ট্রিটি একটি ভ্যালিড বাইনারি সার্চ ট্রি। এক্সাম্পল আমি যদি এক্সাম্পল 2তে আসি, 2তে দেখতে পাচ্ছি আমরা 10, তার লেফটে 5, which is good, রাইটে 15, which is also good, এর রাইটে 20 ঠিক আছে, বাট এখানে 6 is not a correct value to be a binary search tree, কারণ আমরা জানি কোনো রুট বা কোনো নোডের ডানে যে সাবট্রি থাকবে তার এমন কোনো কি ভ্যালু থাকা যাবে না যার ভ্যালু এই মানে নোড বা রুটের কি ভ্যালু থেকে ছোট হয়। যেহেতু 6 আমার রুটের ভ্যালু থেকে ছোট, সেই জন্য এটা একটা
ইনভ্যালিড হবে এটা। তারপর আমি যদি এই এক্সাম্পলটা দেখি, আমরা এটা দেখতে পাচ্ছি 3 কারেক্ট, 1 ঠিক আছে, 6 গ্রেটার দ্যান 3 কারেক্ট, 6 থেকে ছোট 4 ঠিক আছে, 6 থেকে এটা বড় এটাও ঠিক আছে। দেন 8 থেকে এর রাইটে হচ্ছে 10 হুইচ ইজ গ্রেটার দ্যান 8 কারেক্ট, 10 থেকে রাইটে হচ্ছে 14 হুইচ ইজ গ্রেটার দ্যান 10 হুইচ ইজ অলসো কারেক্ট, অ্যান্ড 14 এর লেফট হচ্ছে 13 হুইচ ইজ আ রাইট ভ্যালিউ টু বি এ বাইনারি সার্চ ট্রি। তার মানে এটাও একটা ভ্যালিড বাইনারি সার্চ ট্রি। দেন আমরা যদি লাস্ট এক্সাম্পলটা দেখি, 5 এর লেফটে হচ্ছে 1 কারেক্ট আছে, এটা বড় ঠিক আছে, 1 এর লেফটে হচ্ছে 0 হুইচ ইজ কারেক্ট, বাট 1 এর রাইটে হচ্ছে 6 হুইচ ইজ নট আ কারেক্ট ভ্যালু বিকজ 5 এর লেফট সাবট্রির পার্ট হচ্ছে 6, বাট লেফট সাবট্রি কখনো 5 থেকে বড় হতে পারবে না, 5 এর সমান হতে পারবে না, ছোট হতে পারবে। এই জন্য এটা একটা ইনভ্যালিড বাইনারি সার্চ ট্রি। সো আই হোপ আপনাদের সাথে আমার অ্যান্সার মিলেছে। নাও আমরা আসলে আমাদের মেইন কাজে আসতে পারি। আমাদেরকে বের করতে হবে, আমাদেরকে বেসিক্যালি যদি আমি চেক করতে হয় যে আমার ট্রিটা বাইনারি সার্চ ট্রি কিনা ভ্যালিড, সেজন্য আমাদেরকে পুরো ট্রি ট্র্যাভার্স করতে হবে। মানে আমাকে বেসিক্যালি দেখুন, এই ফাংশনে বেসিক্যালি একটা রুট দেয়া আছে, তার মানে এই রুট নোডের সাথে কানেক্টেড লেফট রাইট, এই যে আমরা দেখতে পাচ্ছি লেফট রাইট পয়েন্টারগুলো আছে, মানে ওর লেফট এক্স্যাক্ট লেটস সে এইটা রুট, ওর এক্স্যাক্ট লেফট নোডের ইনফরমেশন ওর কাছে আছে, 10 এর ইনফরমেশন আছে ওর কাছে, বাট বাকিগুলো কিন্তু আমাদেরকে এই প্রত্যেকটার কাছে গিয়ে তারপর পৌঁছাতে হবে আর কি। মানে 3 এর কাছে গেলে আমার কাছে এই 1 এর ইনফরমেশন আছে, 6 এর ইনফো আছে, আবার 6 এর কাছে গেলে ওর কাছে 4 এর ইনফরমেশন, 7 এর ইনফরমেশন আছে। এইভাবে পুরো ট্রি বেসিক্যালি আমাদেরকে একটা নোট ধরে ধরে আমাকে লাস্ট নোট পর্যন্ত পৌঁছাতে হবে, দেন আমি কম্প্যারিজনও চালাতে হবে পাশাপাশি। সো এইটাকে বলা হয় বেসিক্যালি ট্রি ট্র্যাভার্সাল, ট্রিকে প্রতিটা নোট গিয়ে ভ্রমণ করে আসা। সো এই ট্রি ট্র্যাভার্সাল আমরা রিকার্সিভ ওয়েতে করতে পারি। আমাদের প্রিভিয়াস এক্সাম্পল যেটা আমরা সলভ করেছিলাম গত দিনে, ওইখানে আমরা রিকার্সিভ ওয়েতে ট্রি ট্র্যাভার্সাল করেছিলাম, এখানেও সেম কাজটা করব। এখন এর জন্য একটা জিনিস মনে রাখা ইম্পর্টেন্ট, যে বাইনারি সার্চ ট্রি যদি একটা ট্রি এমটি থাকে তাকেও একটা ভ্যালিড বাইনারি সার্চ ট্রি বলা হয়। এই ইনফরমেশনটা আমাদের লাগবে, এটা দিয়ে আমরা বেসিক্যালি আমাদের রিকারশন প্রসেসের বেস কেস সেট আপ করবো। যখন একটা ট্রি এমটি হবে আমাদের নোড, তখন আমরা ওকে বলবো ট্রু দিয়ে রিটার্ন করব। এবং ইন অর্ডার হচ্ছে আমরা বেসিক্যালি এই যে আমাদের যে রিকার্সিভ ট্র্যাভার্সালটা করাবো ওইটা ইন অর্ডার স্টাইলে করবো। ইন অর্ডার মানে কীরকম হয়, যে একটা ট্রিয়ের আমরা একেবারে ফার লেফট যেটা পয়েন্ট নোড আছে সব থেকে লেফটের নোডে চলে যাব, ওইখান থেকে ব্যাক করে আমরা রুটে আসবো, রুট থেকে রাইটে যাব। সো এই প্রসেসটাকে বলা হয় ইন অর্ডার ট্র্যাভার্সাল। সো এইটাই বেসিক্যালি এখানে আমরা করব। সো আমি রিকার্সিভ করার জন্য আমি একটা আলাদা ফাংশনই বানাবো ইন অর্ডার নামে লেটসে, এবং ওইটাকে রিকার্সিভ হইতে আমি বারবার ট্র্যাভার্স করাবো, ফাংশনগুলো কল করাবো। তো লেটসে আমি আমার রুটের ইনফরমেশন পাস করলাম ফাংশনের ভিতরে, ক্রিয়েট দ্য ইন অর্ডার ফাংশন। তো এর রিটার্ন ভ্যালু হবে বুলিয়ান টাইপের আর কি। এবং এখানে রুটের ইনফরমেশন প্রথমে ওই নিবে, দেন আমাকে বেস কেস সেট করতে হবে। বেস কেস হচ্ছে যখন যদি রুট আমার নাল হয় তখন আমি রিটার্ন করব ট্রু ভ্যালু, কারণ কোনো ট্রিতে কোনো ভ্যালু না থাকলে সেটা একটা ট্রু বাইনারি সার্চ ট্রি। এই হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, এই হলো আমাদের বেস কেস। এরপরে আমরা প্রথমে যে বললাম ইন অর্ডার, প্রথমে আমি লেফটে যাব, একবার ফার লেফটে যাব, সেজন্য আমাকে ইন অর্ডার আমি রিকার্সিভ কল করব রুট লেফট দিয়ে। ওকে, এর ফলে কি হবে বেসিক্যালি, এর ফলে
লেটস সে আমি এখানে এক্সাম্পল রেখেছিলাম, আচ্ছা এটা যদি ছোট, ওকে আমি যদি দেখি এর ফলে কি হবে, প্রথম কলের সময় লেটস সে 5 যদি রুট হয়, এই 3 এর ভ্যালু লেফট ওকে দিয়ে আর একটা ফাংশন কল করবে, দেন অ্যাগেইন যখন এই ফাংশনটা পাবে ওই ফাংশনের ভিতরে অ্যাগেইন বলবে রুট লেফট, তো ওই ফাংশনের জন্য রুট হচ্ছে 3, অ্যাগেইন লেফটে আসবে, এভাবে করে একেবারে ফার লেফটের যে নোড আছে সেখানে পৌঁছাবে। যখন পৌঁছাবে তখন রিটার্ন করবে, যেহেতু ফাঁকা পাবো একবার লাস্টে চলে গেলে, তখন রিটার্ন করবে ট্রু। সো ওই ভ্যালুটা আমরা চেক করব না। সো একেবারে ফার লেফটের আমাদের নোডে চলে যাবে এই ট্র্যাভার্সালের মাধ্যমে, যখন সবার লাস্ট সব থেকে লেফটের নোডে যখন চলে যাবে তখন বেসিক্যালি আবার রিকার্সন ব্যাক ট্র্যাক করতে থাকবে ভ্যালুগুলো। তার মানে যখন আমি এখানে পৌঁছাবো তখন আবার এই রুটে চলে আসবে 3। যখন এখানে চলে আসবে তখন আবার ব্যাক ট্র্যাক করে 3-এ আসবে, তারপর এই 4-এর সাথে কম্পেয়ার করবে, এর সাথে কম্পেয়ার করে আলটিমেটলি, তার মানে প্রতিবার আমার সাবট্রিগুলোর সাথেও কম্প্যারিজনটা হবে। আচ্ছা ওয়েট এ মিনিট, এখানে ইন অর্ডার আমি যখন রুট লেফট দিয়ে কল করব তখন বেসিক্যালি সে এটা রিকার্সিভ কলটা বারবার কল হতে থাকবে যখন না আমার একেবারে সব থেকে লাস্ট লেফটের যে ভ্যালু আছে রুট 3-এর ওখানে পৌঁছচ্ছি, তারপর অ্যাগেইন যে কল পাবে ওইটা রিট্র্যাক্ট করে করে আবার ব্যাক করবে। ওকে, এটা হচ্ছে রিকার্সিভ কলের ক্ষেত্রে হবে। সো আমি এই যে কলের আলটিমেট যে রেজাল্টটা পাবো, আমি কী করব, প্রতিবার তো ফাংশন আমি চেক করব যে আমার লেটসে যেই ট্রি স্কোপে আমি থাকবো ওইটা একটা বাইনারি সার্চ ট্রি কিনা। যদি কোনো এমন থাকে, লেফটের কোনো সাবট্রি যদি এমন থাকে যে সে একটা ইনভ্যালিড বাইনারি সার্চ ট্রি, তখন ওইটা আমি চেক করবো এখানে বেসিক্যালি, যে কোনো কলে যদি আমি ইনভ্যালিড পাই মানে ফলস পাই, তখন এই কন্ডিশন দিয়ে রান হবে, তারপর ফলস রিটার্ন করে দিবে। ক্লিয়ার? দেন আমাদের মেইন যে কন্ডিশন থাকবে, মেইন কন্ডিশন হবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি যখন লেটসে এই লাস্ট পয়েন্টে চলে গেলাম, যদি আমি এখানে ধরি লেটসে এটা হচ্ছে আমাদের একটা ট্রি। সো এখানে কি হবে, প্রথমে আমি ফাংশন কল করলাম 5 দিয়ে, দেন এর লেফটে আসবে, দেন অ্যাগেইন এর লেফটে আসবে, এভাবে করে যখন নাল হবে লেফট তখন থেমে যাবে এটা। তো ওই যে ভ্যালুটা রিটার্ন করবে নাল হলে ওই ভ্যালুটা এর মধ্যে রাখবে, সেই ভ্যালু নিয়ে 3-এর কাছে পৌঁছাবে। বোঝা গেল? তো এখন যখন 3-এ পৌঁছলো, এখন এখানে কিন্তু আমার একটা চেক করতে হবে আমি যে সাবট্রির কথা বলতেছি ওইটা কি একটা ভ্যালিড সাবট্রি কিনা, বাইনারি সাবট্রি কিনা, ওইটা একটা ভ্যালিড বাইনারি সার্চ ট্রি কিনা। সেজন্য আমাকে এই এদের যে ভ্যালুগুলো টেস্ট করতে হবে, মানে কম্পেয়ার করতে হবে। ভ্যালুগুলো কম্পেয়ার করার জন্য যেহেতু আমি যখন এখানে আসবো এর মানে আমি যখন এখানে আসবো এর রিটার্ন ভ্যালু নিয়ে, যেটা বেসিক্যালি ট্রু ফলসে হবে, তখন আমাকে একবার এর ভ্যালুগুলো কম্পেয়ার করতে হবে যে আমার এই ভ্যালুটা এর থেকে বড় কিনা কোনোভাবে, আমার যে এই নোড 3 থেকে এর লেফট বড় কিনা। তো ওইটা হোল্ড করার জন্য আমাকে একটা রেফারেন্স পয়েন্ট লাগবে ওর, এবং ওইটাকে আমি গ্লোবাল স্কোপে আমরা ট্রি নোডের একটি পয়েন্টার ক্রিয়েট করতে পারি প্রিভিয়াস নামে, এবং ওকে নাল পয়েন্টার সেট করব। অ্যান্ড এই প্রিভিয়াসটা বেসিক্যালি যেহেতু গ্লোবাল স্কোপে আছে, সো যখন আমরা এখানে পৌঁছবো যে কোনো ভ্যালু নেই, তখন এই ভ্যালুটা দিয়ে চেক করবে সে, যদি বড় হয় নোট থেকে, যদি লেফট বড় হয় কোনোভাবে, তাহলে তো এটা একটা ভ্যালিড বাইনারি সার্চ ট্রি, এই সাবট্রিটাই হবে না। তখন আর আমার পুরো সাবট্রি দেখার দরকার নেই, পুরো ট্রি দেখার দরকার নেই, কারণ
ট্রি এর ভিতর কোনো একটা পোর্শন যদি বাইনারি সার্চ ট্রি না হয়, তার মানে পুরো ট্রি বাইনারি সার্চ ট্রি হবে না। সো ওইটার জন্য আমাদের বেসিক্যালি কম্পারিজন চালাতে হবে, এবং প্রথমে দেখবো আমরা যদি প্রিভিয়াস থাকে ভ্যালু অ্যান্ড করে, যদি থাকে তাহলে আমি কম্পেয়ার করবো, আদারওয়াইজ তো কিছু কম্পেয়ার হবে না। না থাকলে আমি রুটের ভ্যালু ইনিশিয়ালাইজ করবো এর ভিতরে, প্রিভিয়াস ইজ ইকুয়াল টু, যদি প্রিভিয়াস ভ্যালু না থাকে প্রিভিয়াস ইজ ইকুয়াল টু রুট ইনিশিয়ালাইজ করবো, যদি থাকে প্রিভিয়াস ভ্যালু আমি কম্পেয়ার করবো, প্রিভ ভ্যালু যদি গ্রেটার দ্যান ইকুয়াল আমাদের রুটের ভ্যালু হয়, তার মানে কি বোঝায়, প্রিভিয়াস ভ্যালু রুটের থেকে বড় হলে ওইটা কিন্তু আমাদের বাইনারি সার্চ ট্রির কন্ডিশন মেনটেন করবে না। সো আমরা এটাকে বলবো এটাকে ফলস রিটার্ন করে দিব এবং লুপ থেকে বের হয়ে যাবে, এ হচ্ছে বিষয়। দেন রিটার্ন করব আমরা রাইটের ভ্যালু, রুট রাইট, তারপরে আমরা রুটের যে রাইট নোড থাকবে ওকে এই ফাংশনে কল করে রিকার্সিভলি কল করাবো যতক্ষণ না ফার রাইটে চলে যাচ্ছি। কারেন্ট যে রুট আছে, যেমন ধরুন এই 3, যখন 3-তে পৌঁছবে আমি মানে 3 এর লেফট থেকে সব ইনফরমেশন নিয়ে যখন 3-তে পৌঁছবো তখন সে চেক করবে রাইট আছে কিনা, রাইটে যাবে, রাইটের কলটা করবে, রাইটের কল এখানে যাবে, নাল হবে, অ্যাগেইন রাইট থেকে 3-তে ব্যাক করবে। বোঝা গেল? এইভাবে কাজটা চলতে থাকবে রিকার্শনটা। অ্যান্ড দেন এই তো এটাই হয়ে যাওয়ার কথা কাজ। লেটস রান ইট। এখানে কি প্রবলেম বলতেছে? ও আমি বানানটা ভুল করছি এখানে, আর কোথাও বানান ভুল আছে? সো দিস ইজ ওয়ার্কিং পারফেক্টলি। এইটা ছিল আমাদের রিকার্সিভ পার্টের প্রবলেম সলভিং। এখানে যদি আমি একটু এক্সাম্পলটা দেখানো ট্রাই করি, খুবই ফাস্ট আমি জাস্ট দেখাবো। এখানে লেটসে আমার এটা হচ্ছে আমাদের একটা ট্রি, স্মল ট্রি ধরতেছি আমি। সো আমার প্রথম যে কলটা হবে সেই কলটা করবে কে? এখানে কলটা হবে ইন অর্ডার রুট পাস করে কল করবে। তার মানে ধর লেটসে যেহেতু রুট 2 দিয়ে একটা কল হবে, এবং প্রিভিয়াস আমার হচ্ছে গ্লোবালি নাল পয়েন্টার সেট থাকবে, এবং ইন অর্ডার ফাংশনের ভিতরে 2 দিয়ে একটা কল আসবে। দেন ওখানে চেক করবে কন্ডিশন, যদি রুট ফাঁকা থাকে, এমটি থাকে, তাহলে রিটার্ন করবে ট্রু। যেহেতু ট্রু না, এটা কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না, সামনের লাইনে যাবে। সেকেন্ড লাইনে ইন অর্ডার ফাংশনটাকে কল করা হবে 2 এর লেফট দিয়ে। 2 এর লেফট হচ্ছে 1, তাহলে 1 রুট ভ্যালু পাস করে একটা ফাংশন কল করবে। এটা হচ্ছে এই ফাংশনটা, এখানে এই ফাংশনটা কল করবে। দেন এখানে অ্যাগেইন সেম কাজ করবে, চেক করবে এটা কি এমটি কিনা। যেহেতু এমটি না, ফলে পরবর্তী লাইনে আসবে, অ্যাগেইন এ একটা কল করবে 2 এর, সরি এখানে 1 হবে, 1 এর লেফট দিয়ে কল করবে। 1 এর লেফট কে? 1 এর লেফট এটা এমটি। 1 এর লেফট মানে হচ্ছে একটা নাল দিয়ে একটা ফাংশন কল করা হচ্ছে। নাল দিয়ে কল করলে রিটার্ন কি হবে? রিটার্ন হবে ট্রু। নাল দিয়ে যদি কল করা হয় তাহলে রিটার্ন হবে ট্রু। তার মানে আমার এই লেফট যে ট্রি আছে, লেফট রুট মানে 1, ওকে, তার মানে হচ্ছে আমার ইন অর্ডার 1 লেফট এই যে কল, এই কলটা বেসিক্যালি একটা ট্রু কল ছিল। ট্রু কল হলে এই কন্ডিশনটা ফেল করবে, তার মানে এই লাইনে কোনো কাজ হবে না আর। ওকে, দেন আমার পরবর্তী লাইনে আসবে, এখানে চেক করবে প্রিভিয়াস কি ছিল কিনা। এখানে যেহেতু প্রিভিয়াস নাল, তার মানে প্রিভিয়াসে কোনো ভ্যালু এই পর্যন্ত নাই, ফলে এই কন্ডিশনটাও স্কিপ করবে। দেন এখন প্রিভিয়াস আসবে রুট, মানে প্রিভিয়াস একটা সেট করবে। এখানে রুট মানে এখানকার রুট কত? 1, তাহলে 1 সেট করবে।
দেন রিটার্ন করতে বলতেছে ইন অর্ডার রুট রাইট, এই ব্লকের জন্য রুট হচ্ছে 1, তার মানে রুট 1-এর রাইট কত, এটাও নাল। এই ফাংশনটা অ্যাগেন কল হবে, কল হওয়ার ফলে এখানে ট্রু রিটার্ন করবে এবং এই ভ্যালুটা আমার এই কলটাতে আসবে। এই যে প্রথম যে ফাংশন কলটা ছিল 2 এর লেফটের কল, যেহেতু ট্রু হচ্ছে ফলে এই কন্ডিশনটাকে স্কিপ করবে কারণ এটা ফলস হয়ে যাচ্ছে। অ্যাগেইন প্রিভিয়াস চেক করবে, প্রিভিয়াস যেহেতু এখানে আছে তাহলে প্রিভিয়াসের ভ্যালু দিয়ে চেক করবে যে প্রিভিয়াসের ভ্যালু রুটের ভ্যালু থেকে বড় কিনা। প্রিভিয়াসের ভ্যালু হচ্ছে 1, রুটের ভ্যালু হচ্ছে 2, তার মানে 1 তো 2 থেকে বড় না, ফলে এই কন্ডিশনটাও স্কিপ করবে। স্কিপ করে এখানে চলে যাবে, প্রিভিয়াস এখন রুটকে সেট করবে। রুট মানে কত, রুট হচ্ছে এখানে 2, তার মানে প্রিভিয়াস 2 সেট হবে। দেন কল করা হবে ইন অর্ডার রুট রাইট, রুট মানে কত এই কোড ব্লকের জন্য এখানে 2, তার মানে 2 এর রাইটকে কল করবে, 2 এর রাইট হচ্ছে 3, তার মানে একটা ফাংশন কল হবে যেখানে রুট হচ্ছে 3। রুট 3 দিয়ে আমি যদি কল করি এখানে দেখবে যে 3 ফাঁকা না, সেমভাবে কাজটা করবে যে 3 এর লেফট নাল রিটার্ন করবে। অ্যাগেইন এখানে আসবে, এখানে কন্ডিশনে দেখবে যদি আসে দেখা হবে যে প্রিভিয়াস হচ্ছে 2, প্রিভিয়াস ভ্যালু থেকে রুটের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল, ওয়েট আ মিনিট, এটা হবে 3 দিয়ে 3 এর লেফট করবে এবং এখানে যখন আসবে রুটের ভ্যালু হচ্ছে 3 এবং প্রিভিয়াস হচ্ছে 2, তার মানে 2 তো এর থেকে বড় না, সমানও না, রুট ইভেন কি রুট বড়, ফলে এই কন্ডিশনটাও স্কিপ করবে। প্রিভিয়াস সেট করবে এখন 3, দেন রিটার্ন, এখানে কন্ডিশন যাবে এটা ট্রু হবে না, এটা হচ্ছে আমার রাইটকে কল করবে, রাইট অ্যাগেইন রাইট তো নাল হবে, ফলে রিটার্ন করবে ট্রু। এই ভ্যালুটা এখানে সেট হবে যেহেতু এই ফাংশনের কল ছিল এটা 3, এটা ট্রু হবে এবং এই ট্রু ভ্যালুটা বেসিক্যালি এই ইন অর্ডার 2 এর রিটার্ন ভ্যালু হবে। ফলে আমরা দেখব এটা একটা ভ্যালিড বিএসটি হবে, বাইনারি সার্চ ট্রি। সেমভাবে এটার ক্ষেত্রেও এটা একটা ফলস হবে, যদিও এটা এভাবে চেক করলে পাওয়া যাবে এটা একটা ফলস সাব ট্রি। ওকে, সো আই হোপ ইট মেক সেন্স টু ইউ। এটা ছিল আমাদের রিকার্সিভ অ্যাপ্রোচ। প্রবলেমটাকে একটু মডিফাইড ওয়েতে করা যায়, এই প্রিভিয়াস কোনো নোড না রেখে। ওইটা হচ্ছে বেসিক্যালি একটা মিন ম্যাক্সের রেঞ্জ কনসিডার করে। আমি একটু কোডটা দেখাই তাহলে বাকিগুলো ক্লিয়ার হবে। সো এখানে বেসিক্যালি একটা মিন্ট করা হয়, একটা ম্যাক্স ভ্যালু পাস করা হয়, মানে ইন্ট না, এখানে লং এর পাস করা হবে, লং, কারণ আমরা প্রিভিয়াসলি বলেছিলাম যে ইন্টের রেঞ্জ ক্রস করে ফেলবে আমার যে এখানে ভ্যালুগুলো যা হতে পারে তার থেকে, এবং আমরা এখানে এই কন্ডিশনটাই পাস করব। বাট এখানে কন্ডিশনে চেক করবে এভাবে, যদি ইফ রুট লেফট, রুটের যে ভ্যালু, রুটের ভ্যালু অলওয়েজ হবে গ্রেটার দেন ইকুয়াল লং মিন, না সরি লং, এখানে আমি এটাকে অ্যাকসেপ্ট করব মিনিমাম ভ্যালু লং ম্যাক্স ভ্যালু অথবা রুটের ভ্যালু যদি ছোট হয়, লেস দ্যান ইকুয়াল যদি হয়, ছোট না এটা বড় হবে, যদি বড় হয় আর এর থেকে যদি মিন ভ্যালু থেকে যদি ছোট হয়
তাহলে রিটার্ন করব ফলস, রিটার্ন ফলস, আদারওয়াইজ রিটার্ন করো আমরা এখানে রিকারশনটা এমনভাবে করব যেখানে আমরা একটা রেঞ্জ অফ ভ্যালু সেট করে দিব, মানে আমার লেফট সাবট্রি ওর ভ্যালু কখনো রুটের যে ভ্যালু থাকবে তার থেকে বড় হতে পারবে না, এবং রাইট সাবট্রির ভ্যালু কখনো ছোট হতে পারবে না। এই কনসেপ্টটাকে বেসিক্যালি এখানে ইমপ্লিমেন্ট করব। তো প্রথমত আমি মিনিমাম ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম লং মিন, মানে লং টাইপের ভ্যালুর জন্য সব থেকে ছোটো যে ভ্যালু পসিবল ওটাকে সেট করলাম। দেন লং ম্যাক্স হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু লং টাইপের, ওটা সেট করলাম। তারপর আমি চেক করব, প্রথমে বলবো যে রুটের ভ্যালু এই মিনের ভ্যালু থেকে সে ছোটো কিনা, এটা তো পসিবল না। দেন হচ্ছে রুটের ভ্যালু ম্যাক্স থেকে বড় কিনা, এটাও পসিবল না প্রথমে আর কি। যদি এমন হয় তখন আমি এটাকে ফলস করাবো। তারপরে আমি এই ফাংশনটাকে রিকার্সিভলি কল করব, যেখানে প্রথমত আমি যখন এই রুটের লেফট সাবট্রি চেক করব তখন মিনিমাম ভ্যালু হচ্ছে এই মিন ভ্যালু, বাট এর ম্যাক্স ভ্যালু হবে রুটের ভ্যালুটা। তার মানে এই লেফট সাবট্রির জন্য ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে রুটের ভ্যালুটা। তার মানে এই ভ্যালুটা কখনো সে টাচ করবে না, যদি এর থেকে বড় হয়ে যায় তখন আমি এইটা কন্ডিশনটা ফলস হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে এখানে আমি রুটের রাইটটাকেও পাঠাবো, রাইট সাবট্রির জন্য রিকার্সিভলি কল করব, এবং সেখানে আমার মিনিমাম ভ্যালু হবে রুটের ভ্যালুটা, এবং অ্যাগেইন এখানে চেক করবে প্রতিটা ইস্যুর জন্য ট্র্যাভার্সালের জন্য আমার এই ভ্যালু কখনো ক্রস করতেছে কিনা। এটা যখন করবে তখন এটাকে ইনভ্যালিড মানে ফলস রিটার্ন করে দেবে, এবং এই দুইটাই আমার ট্রু হতে হবে। আমি লেফটে যাব, লেফট সবগুলো সাবট্রি চেক করব, রাইটের জন্য চেক করব, এবং প্রতি ক্ষেত্রে যদি ট্রু পাই তখনই আমার আলটিমেটলি রিটার্ন করবে ট্রু এখানে। সো লেটস রান দিস প্রবলেম, এবং হুইচ ইজ ওয়ার্কিং পারফেক্টলি। ওকে, দেন আমরা হচ্ছে আইটারেটিভ মেথডটা সলভ করব। সো আইটারেটিভ মেথডে বেসিক্যালি এখানে মানে অ্যাপ্লাই করতে হবে কি, এখানে আইটারেটিভ মেথডে আমরা একটা স্ট্যাক ইউজ করব। সো আমি এই ফাংশনটা কেটে দেই, লেটস আমরা নতুনভাবে করি। সো আমরা একটা স্ট্যাক ইউজ করব, স্ট্যাকে করে কি, স্ট্যাকে মূলত লিফো স্ট্রাকচার মেনটেন করে। স্ট্যাকের ক্ষেত্রে লিফো লাস্ট ইন ফার্স্ট আউট এই পদ্ধতি ফলো করে। সো আমরা এখানে করবো কি, আমাদের এখানে কি হয়, আমি যদি দেখি লেটস এটা যদি ট্রি হয়, তার মানে এখানে ট্রি থেকে লেফটে যাবে একেবারে, তো লাস্ট যে নোট লেফট থাকবে ওইটাকে কিন্তু আমি ফার্স্টে চেক করব। সো ওই জন্য আমরা এখানে আসলে স্ট্যাক ইউজ করব। স্ট্যাকের ভিতরে সবগুলো নোটকে আমি রাখবো, এবং দেন আমি কম্প্যারিজনগুলো চালাবো একটা প্রিভিয়াস নোট ক্রিয়েট করে আর কি। সো এখানে প্রিভিয়াস নোট একটা ক্রিয়েট করে লেটসে, ইনিশিয়ালাইজ করলাম নাল হিসেবে। তারপর আমরা একটা ওয়াইল লুপ চালাবো। ওয়াইল লুপ বলবো যতক্ষণ না আমার এমটি হচ্ছে স্ট্যাক ততক্ষণ আমার লুপটা চলবে, অথবা যদি এমন হয় যে রুটও এমটি হয়ে গেছে তখনও আমরা এই লুপটাকে ব্রেক করব। তার মানে আমরা এখানে একটা ওয়াইল লুপ চালাবো যতক্ষণ না পর্যন্ত আমার স্ট্যাক খালি হচ্ছে অথবা রুট এমটি হয়ে যাচ্ছে। দেন আমাকে নোটগুলোকে এর ভিতরে অ্যাড করতে হবে, স্ট্যাকের ভিতরে অ্যাড করতে হবে। স্ট্যাকের ভিতরে অ্যাড করার জন্য আমরা আর একটা লুপ চালাবো, যতক্ষণ না রুট খালি হচ্ছে ততক্ষণ এটা চলবে,
এবং আমরা বেসিক্যালি কী করব, এই যে বললাম যে লেফটে সবগুলা এখানে অ্যাড করব, স্ট্যাকে অ্যাড করব। সো যতক্ষণ না খালি হচ্ছে ততক্ষণ root is equal to স্ট্যাকে হচ্ছে পুশ করবো, এটা স্ট্যাকে পুশ করব। আমি হচ্ছে root left then root is equal to root left। ওকে, সো এইভাবে আমরা প্রতিটি যে লেফট পর্যন্ত পৌঁছে যাব সবগুলো এখানে স্ট্যাকে অ্যাড করব। যেমন আমি যদি এখানে দেখাই, এর ফলে হবে কি, প্রথমত 5 অ্যাড হবে, যেহেতু 5 ছিল। পরে অ্যাড হবে এখানে 3, দেন অ্যাড হবে হচ্ছে 2 অ্যাড হবে, তো এই লুপটাতে প্রথমে তো রুট চেক করবে, রুট যদি এক্সিস্ট করে পুশ করবে রুটের লেফট হচ্ছে প্রথমত রুট পুশ করে দেন রুটের লেফট আপডেট করবে। তো প্রথমে রুট 5 পুশ করবে, দেন লেফট 3 পুশ করবে, দেন 2 পুশ করবে। 2 এর পর যখন 2 এর লেফট হবে নাল, তখন এই লুপ থেকে বের হয়ে যাবে। দেন রুটকে আপডেট করে দিব এখানে এই ইসের জন্য, আপডেট করে স্ট্যাক থেকে আমি ভ্যালু নেব, স্ট্যাকের টপ ভ্যালুটা নিব। স্ট্যাকের টপ ভ্যালু হচ্ছে আমাদের ফার লেফটের ভ্যালুটা, তার মানে 2 পাবো আমি এখান থেকে স্ট্যাকের লেফট থেকে। এখানে আবার এটাকে স্ট্যাক থেকে পপ করে দিব, মানে স্ট্যাক থেকে ফেলে দিব ভ্যালুটা, যেহেতু আমি অলরেডি রুটের ভিতরে রাখতেছি একে। দেন কন্ডিশন চেক করব, যদি প্রিভিয়াস এক্সিস্ট করে তাহলে আমাদের আগের মতো প্রিভিয়াসের ভ্যালুর সাথে চেক করবে। ওকে, যদি প্রিভিয়াস এক্সিস্ট করে তাহলে চেক করবে প্রিভিয়াসের ভ্যালু থেকে রুটের ভ্যালু বড় অথবা ছোট কিনা। যদি বড় হয় অথবা সমান হয় তার মানে আমাদের ফলস রিটার্ন করে দিবে, কারণ ভ্যালিড হওয়ার জন্য এটা এই কন্ডিশন মেনটেন করলে হবে না। দেন আমি প্রিভিয়াস আপডেট করব আগের মতো, রুটের ভ্যালু স্টোর করবে প্রিভিয়াস, তারপরে root is equal to root right, রুটের রাইট ভ্যালু সে স্টোর করবে। ওকে, সো এখানে হচ্ছে কি, এখানে প্রথমত এই যে 2 স্ট্যাক থেকে নিয়ে রুটে স্টোর করা হচ্ছে রুটে। সো 2 হচ্ছে এখনকার রুট, এখান থেকে ফেলে দিলাম। 2 হচ্ছে বর্তমান কারেন্ট রুট। লেটস আমি রুটটাকে পয়েন্ট করে দেখাই। সো 2 যেহেতু আমার কারেন্ট কাকে স্টোর, 2কে স্টোর করতেছে। সো একে আমি পপ করে দিলাম এখান থেকে। তারপরে কন্ডিশন চেক করব এইটার জন্য, প্রিভিয়াস কি ভ্যালিড কিনা, যেহেতু নাল ছিল সো এই কন্ডিশন থাকবে না। প্রিভিয়াস হোল্ড করবে রুটকে, রুট মানে এখানে কে 2কে হোল্ড করবে। দেন আমি রুটকে সেট করব রুট রাইট, মানে এর 2 এর রাইটে সেট করব, রাইটে সেট করে লুপটা আবার চলবে। দেন রুটে আসবে, রুটে এসে রুট রাইট তো নাল, তার মানে নালের জন্য এখানে তো কিছু হবে না, নালের জন্য কিছু হবে না। অ্যাগেইন সামনে আসবে, তারপর রুট সেট করবে, এর যে টপ হচ্ছে এখানে এখনকার 3, সো রুট এখানে চলে আসবে।
3কে ফেলে দিবে, দেন 3 এর জন্য চেক করবে এখানে কন্ডিশনটা প্রিভিয়াস এক্সিস্ট করে কিনা। প্রিভিয়াস তো 2 এখানে, সো চেক করবে এখানে 2 এর ভ্যালু 2 কি 3 থেকে ছোট কিনা, মানে বড় কিনা। সো এখানে চেক করবে 2 3 থেকে বড় কিনা। এই যে প্রিভিয়াসের ভ্যালু 2 থেকে মানে রুট থেকে বড় কিনা, যেহেতু বড় না সো এই কন্ডিশনটাকে স্কিপ করবে। স্কিপ করে প্রিভিয়াসের ভ্যালু আপডেট করবে 3। দেন এখানে রুটকে আপডেট করবে রুট রাইট, তার মানে রুট হচ্ছে এখন 4কে পয়েন্ট করবে। 4কে পয়েন্ট করলে দেন যখন কন্ডিশন রান হবে এখানে রুটে আসবে, রুট হচ্ছে এখন 4। প্রথমে রুটটাকে পুশ করবে, এখানে এই স্ট্যাকের ভিতর পুশ করবে। স্ট্যাকে পুশ করা মানে এই হচ্ছে 4, স্ট্যাকের ভ্যালু টপে 4 আসবে। তারপরে আসবে হচ্ছে রুট ইজ ইকুয়াল টু রুট লেফট উইচ ইজ নাল। এর তো লেফট নাই, সো এটা নাল হবে। অ্যান্ড দেন এখান থেকে লুপ থেকে বের হয়ে যাবে, টপ থেকে একটা ভ্যালু নেবে, টপে হচ্ছে 4 আছে এখন, এবং 4 এর জন্য চেক করবে প্রিভিয়াস যদি এক্সিস্ট করে, চেক করবে যে প্রিভিয়াস ভ্যালুটা 4 থেকে বড় কিনা, বাট 3 4 থেকে বড় না, সো এটা স্কিপ করবে। প্রিভিয়াস হচ্ছে রুট হবে, এখন প্রিভিয়াস হবে রুট, সো এখনকার প্রিভিয়াস হচ্ছে 4, প্রিভিয়াস হলো 4। দেন এখানে রুট ইজ ইকুয়াল টু রুট রাইট। সো রুট যেহেতু এখানকার 4, রুট রাইট হবে নাল। রুট রাইট যদি নাল হয় তার মানে এই কন্ডিশনটা এখন রান হবে না। দেন রুটে আসবে, রুটে আবার টপটা নেবে, টপ মানে 5 এখানে, তার মানে রুটে এখন 5কে পয়েন্ট করবে, 5কে পয়েন্ট করবে। দেন পুশ করবে, না সরি 5কে পয়েন্ট করবে। 5কে পয়েন্ট করার পরে ওকে রুট এখন 5কে পয়েন্ট করবে। 5কে পয়েন্ট করার পরে স্ট্যাক থেকে ফেলে দিবে ভ্যালুটা, ফেলে দেওয়ার পর এখানে আসবে প্রিভিয়াস যদি এক্সিস্ট করে চেক করবে প্রিভিয়াস ভ্যালুটা রুটের ভ্যালু থেকে বড় কিনা। 4 5 থেকে বড় না, ফলে এই কন্ডিশনটাকে স্কিপ করবে। প্রিভিয়াস সেট করবে এখন রুট, মানে 5 সেট করবে প্রিভিয়াস। তারপরে আমার রুট হচ্ছে রুট রাইট, তার মানে রুট হবে এখন রুটের রাইট মানে 7 হচ্ছে এখনকার রুট। দেন অ্যাগেইন এই ওয়াইল লুপে আসবে, ওয়াইল লুপ চেক করবে রুট কি এক্সিস্ট করে কিনা। 7 এক্সিস্ট করার ফলে পুশ করবে 7কে স্ট্যাকের ভিতরে, 7কে স্ট্যাকে পুশ করবে। তারপরে রুটের লেফট নেবে, মানে 7-এর লেফট নেবে। 7-এর লেফট এক্সিস্ট করে না, তার মানে এটা একটা নাল হবে, এই ওয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। অ্যান্ড এই যে আমার রুট এর টপ হচ্ছে 7, মানে স্ট্যাকের যে টপ 7কে নিয়ে আসবে। 7কে নিয়ে তারপর চেক করবে যে আমার এই 5 7 থেকে বড় কিনা, যদি বড় না এটাও স্কিপ করবে। অ্যান্ড দেন প্রিভিয়াস স্টোর করবে 7কে। অ্যাগেইন চলে যাবে রুট ইজ ইকুয়াল টু রুট রাইট, তার মানে রুটের রাইট মানে 8, রুট হোল্ড করবে এখন 8কে। যখন আমি রুটের রাইট 8কে পয়েন্ট করতেছিল, স্ট্যাকে এখানে আসবে, এখান থেকে 8টা স্ট্যাক থেকে সরে যাবে, কম্পেয়ার করবে ভ্যালু থেকে বড় কিনা, এটা তো ইনভ্যালিড হচ্ছে, এটা স্কিপ করবে। প্রিভিয়াস সেট করবে রুট, মানে প্রিভিয়াস হবে 8, প্রিভিয়াস 8 হবে। অ্যান্ড দেন রুট হবে 8-এর রাইট, তার মানে নাল। রুট এখন নাল পয়েন্ট করবে। রুট নাল মানেই হচ্ছে আমার এই লুপ থেকে আলটিমেটলি এই লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে এখন এই পুরো লুপ যখন সে রান করবে, যদি কোনো ইনভ্যালিড আমার সাবট্রি থাকে
তাহলে কিন্তু আমার ভ্যালু অলরেডি রিটার্ন ফলস করে ফেলতো। যদি না থাকে তার মানে আমি রিটার্ন করব ট্রু। লেটস রান ইট। ওকে, অ্যাগেইন এখানে আমি যে মিস্টেকটা করলাম সেটা হচ্ছে এটা বেসিক্যালি একটা ট্রি নোড, আমি লিস্ট নোড অ্যাড করতেছি, যেটা বেসিক্যালি আমরা লিঙ্ক লিস্টে করেছিলাম। সো এটা ট্রি নোড হবে, ট্রি নোড, দুটোই ট্রি নোড। তো which is running fine. সো এই তো আমরা আমাদের আইটারেটিভ মেথডের প্রবলেমটা সলভ করলাম, যেখানে বেসিক্যালি একটা স্ট্যাকে আমি শুধু এর প্রতিটা নোটকে পাস করব, লেফট নোটগুলো, এবং একটি প্রিভিয়াস পয়েন্টার রাখতেছি আমি ভ্যালুগুলো কম্পেয়ার করার জন্য। দেন আমরা এই লুপেই আলটিমেটলি যদি কোনো ইনস্ট্যান্স থাকে যেখানে আমাদের কন্ডিশন মিট হচ্ছে না, আমরা ফলস করব, যদি না থাকে আমরা রিটার্ন করব ট্রু। সো দিস ইজ ইট। আমরা আজকের প্রবলেমের 3টি উপায়ে প্রবলেমটা সলভ করলাম এবং ভিজুয়ালি দেখার চেষ্টা করলাম যে আসলে এক্সপ্লেনেশনগুলো। দিস ইজ ইট ফর টুডে। আগামীকালকে ট্রি প্যাটার্নের উপর আরেকটি নতুন প্রবলেম নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।